আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রিমিতা। এখন দেখে নেব আজ সারাদিনে দেশের উল্লেখযোগ্য সেরা 10টি খবর। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন, এই ভিসা নিয়ে ভারতে প্রবেশের জন্য নতুন করে 11টি আন্তর্জাতিক প্রবেশ পথ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। নতুন তালিকায় ভোপাল ও তিরুপতি বিমানবন্দর এবং আত্তারি ও আগরতলায় স্থলবন্দর রয়েছে। পবিত্র কাওয়ার যাত্রাকে ঘিরে হরিদ্বারে ভক্তির ঢল নেমেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত 4,43,78,000-এরও বেশি ভক্ত হরিদ্বার থেকে পবিত্র গঙ্গাজল সংগ্রহ করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মহারাষ্ট্র সরকার রাজ্যের বিভিন্ন MSRTC ডিপো এবং আঞ্চলিক পরিবহন দপ্তর ও বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছে। ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ মাহাত্তোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাঁচিতে ছাত্রদের নেতৃত্ব বিধানসভা অভিযানে অংশ নেওয়ার সময় তার শারীরিক অবস্থার অবনতি হয়। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়া দিল্লিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে দেশের কৃষি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও ফেলোশিপের অর্থ প্রদান করেন। সংসদে পাশ হলো ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026। আজ রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার পর সংসদের উভয় কক্ষে বিলটি অনুমোদিত হয়েছে। এর আগে লোকসভায় বিলটি পাশ হয়েছিল। আজ বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর 119তম শহীদ দিবসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে দেশ। 1908 সালে এই দিনই ব্রিটিশ শাসকরা বাংলার বিপ্লবীদের মধ্যে প্রথম দিকের অন্যতম তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেয়। লোকসভায় পাশ হলো ট্রাইব্যুনালস রিফর্মস বিল 2026। বিলটিতে দেশের ট্রাইব্যুনাল ব্যবস্থার সংস্কারের প্রস্তাব রয়েছে। ভারত মরিশাসের মধ্যে সামুদ্রিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করতে আজ থেকে 4 দিনের সরকারি সফরে মরিশাসে রয়েছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান এ কৃষ্ণা স্বামীনাথন। দিল্লিতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। 17 থেকে 23 আগস্ট অনুষ্ঠিত হবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে প্রায় 20 কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছে। এই ছিল আজ সারাদিনে দেশের উল্লেখযোগ্য সেরা 10টি সংবাদ। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।